রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত একটি অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু হয়ে এদেশে এসেছেন তাদেরকে উদ্বাস্তু বলা ঠিক হবে না। তারা হলেন স্বাধীনতা সংগ্রামের সাথী, একজন সৈনিক। কথাটা তিনি সঠিক বলেছেন। উদ্বাস্তুদের, যাদের উদ্বাস্তু বলা হচ্ছে, তারা অখণ্ড ভারতের জন্য স্বাধীনতা সংগ্রাম করেছিলেন। ব্রিটিশদের সঙ্গে তারা প্রত্যক্ষভাবে যুদ্ধে লিপ্ত ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে তারা শরিক ছিলেন। তাই দেশভাগের পর যখন তারা দেখলেন যে তাদের ধর্মীয় পরিচয় নিয়ে বেঁচে থাকা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, মান সম্ভ্রম নিয়ে, তখন তারা এদেশে এসেছেন। তাই তারা একটা সংগ্রামের সাথী, তাদেরকে উদ্বাস্তু বলাটা ঠিক হবে না, বা শরণার্থী বলা ঠিক হবে না, বা রিফিউজি বলাটা ঠিক হবে না। দর্শকরা, উদ্বাস্তুদের নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলা হয়, তাদেরকে একটা ব্যঙ্গের চোখে দেখা হয়। কখনো তাদের বিদেশি বলা হয়, কখনো বাংলাদেশি বলা হয়, কখনো বাঙ্গাল বলা হয়, এবং সারা দেশেই একটা উদ্বাস্তুদের নিয়ে একটা ভুল ধারণা তৈরি হয়েছে। এবং এই একটা প্রেক্ষিতে মোহন ভাগবতের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং তিনি সঠিক কথাই বলেছেন, এবং যে উদ্বাস্তুদের এভাবে দেখা উচিত নয়। তারা নিজের ইচ্ছায় দেশে আসেননি, এবং তারা এই দেশেরই নাগরিক। এই দেশের স্বাধীনতার জন্য তারা যুদ্ধ করেছেন। তো যে কারণে তারা যুদ্ধ করেছেন, সেই দেশে আসার তাদের অধিকার রয়েছে, এই দেশ তাদের। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। এবং মোহন ভাগবত সঠিক অর্থেই এই কথাটাই মনে করিয়ে দিয়েছেন যে উদ্বাস্তুদের উদ্বাস্তু হিসাবে দেখাটা উচিত হবে না। এরা ভারতের সংগ্রামের একটা সাথী। সত্য কথাই সঠিক অর্থে তিনি বলেছেন, এবং তার এই বক্তব্য অত্যন্ত সময়োপযোগী একটা হয়েছে। যেখানে দেশ জুড়ে উদ্বাস্তুদের বা বাঙালিদের রিফিউজি, বাংলাদেশি বলা একটা প্রবণতা শুরু হয়েছে, ঠিক এরকম একটা আবহে মোহন ভাগবতের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয়।